আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব স্পোকেন ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে। তো চলুন শুরু করা যাক। রুল 1, প্রয়োজন বোঝাতে নিড টু ব্যবহৃত হয়। যেমন আই নিড টু লার্ন ইংলিশ, এর অর্থ আমার ইংরেজি শেখা প্রয়োজন। তারপর আই নিড টু বাই এ বুক, এর অর্থ আমার একটি বই কেনা প্রয়োজন। তারপর আই নিড টু হেল্প হিম, তার অর্থ আমার তাকে সাহায্য করা প্রয়োজন। রুল 2, কিছু করতে সমস্যা বোঝাতে হ্যাভিং এ হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত ভার্ব ব্যবহৃত হয়। যেমন আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে। তারপর আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডাউনলোডিং সংস, আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। তারপর আই এম হ্যাভিং এ হার্ড টাইম আনসারিং ইউর কোশ্চেনস, তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে। রুলস 3, কোনো কিছুর সমস্যা হয়েছে এরকম বোঝাতে দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন ব্যবহৃত হয়। যেমন দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার, আমার কম্পিউটারে সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল, আমার মোবাইলে সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট, আমার সার্টিফিকেটে সমস্যা হয়েছে। রুল 4, কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি এরকম বোঝাতে আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই লাইফ, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড, আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। রুল 5, কোনো কিছু করার চেষ্টা করতেছি এরকম বোঝাতে আই এম ট্রাইং টু প্লাস ভার্ব। যেমন আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, অর্থ আমি ইংরেজি শেখার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু ডু সামথিং, অর্থ আমি কিছু করার চেষ্টা করতেছি। আই এম ট্রাইং টু হেল্প দ্য স্ট্রিট চিলড্রেন, আমি পথ শিশুদের সাহায্য করতে চেষ্টা করতেছি। রুল 6, আমি শুনেছি যে এরকম বোঝাতে আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ, আমি শুনেছি যে তুমি ইংরেজি শিখো। তারপর আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ইংলিশ গ্রুপ ইজ ভেরি ইউজফুল ফর লার্নার্স, আমি শুনেছি যে ইংরেজি গ্রুপ শিক্ষার্থীদের জন্য উপকারী। তারপর আই হ্যাভ হেয়ার্ড দ্যাট হি ইজ ভেরি ট্যালেন্টেড, আমি শুনেছি যে সে খুব মেধাবী। রুল 7, দরকার নেই এরকম বোঝাতে নো নিড ব্যবহৃত হয়। যেমন নো নিড টু ওয়ার্ক, অর্থাৎ কাজ করার দরকার নেই। নো নিড টু বিলিভ, অর্থ বিশ্বাস করার দরকার নেই। নো নিড টু ওয়েস্ট টাইম, অর্থাৎ সময় অপচয় করার দরকার নেই। রুল 8, কতবার বা কতদিন পর পর বোঝাতে হাউ অফেন ব্যবহৃত হয়। যেমন হাউ অফেন উইল ইউ ডু, তুমি কতবার করবে। তারপর হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, তুমি কতদিন পর পর ব্যায়াম করো। তারপর হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর প্যারেন্টস, তুমি কতদিন পর পর তোমার বাবা মার সাথে দেখা করো। রুল 9, আমি পারবো এরূপ বোঝাতে আই উইল বি এবল টু ব্যবহৃত হয়। যেমন আমি করতে পারবো, আই উইল বি এবল টু ডু, আমি আসতে পারবো, আই উইল বি এবল টু কাম, আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো। রুল 10, থাকা উচিত এইরকম বোঝাতে শুড হ্যাভ ব্যবহৃত হয়। যেমন ইউ শুড হ্যাভ মডেস্টি, আপনার শালীনতা থাকা উচিত। তারপর ইউ শুড হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি থাকা উচিত। তারপর ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর অ্যাডাল্টস, তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।